প্রলোভনে পা দিতে নেই ঘটনা ১০০ বছর বয়সী কর্ণচন্দ্র দেববর্মার বাড়ি কমলাসাগর বিধানসভা দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের মাখন সর্দার পাড়া এলাকায়। সর্বদাই তিনি বিরোধী দলের সমর্থক ছিলেন। একটা সময়ে বাম সরকার থাকাকালীন তিনি দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ড থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। পরবর্তী সময়ে ২০১৭ সালে বিজেপির নেতৃত্বরা তাকে অনেক প্রলোভন দেখিয়ে বিজেপি দলে যোগদান করিয়েছিলেন। পরবর্তী সময়ে কর্ণচন্দ্র দেববর্মা একাংশ সিপিএম সমর্থকদের নিয়ে বিজেপি দলে সামিল হয়েছিলেন। বিজেপি ক্ষমতায় আসার পূর্বে দলের জন্য অনেক পরিশ্রম করেছিলেন তিনি। আর একটাই উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল বয়স্ক ভাতা, তার পাশাপাশি তার মাথা গোজার জন্য একটি ঘর আর বৈদ্যুতিক পরিষেবা। কিন্তু ক্ষমতায় আসার পর অনেক নেতাদের কাছে দৌড়ঝাঁপ করেও কোনো কিছু পায়নি বলেই অভিযোগ উনার। তিনি আরো অভিযোগ করেছেন, দফায় দফায় নেতাদের কাছে কাগজপত্র জমা দিয়েছে পঞ্চায়েতে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো উত্তর আসেনি। তিনি বলেন যে ঘরে বর্তমানে তিনি থাকছেন টিনের ছাউনি, সামান্য বৃষ্টি বাতাস আসলে উড়িয়ে নিয়ে যায়। তার ঘরের পাশে একটি বিদ্যুতের খুঁটি দিয়েছিল ১ বছর পূর্বে, কিন্তু আজ পর্যন্ত তার ঘরে বৈদ্যুতিক আলো আসেনি। বিজেপি নেতৃত্বরা তাকে আশ্বাস দেওয়ার পরও আজ পর্যন্ত তার দিকে ফিরে তাকায়নি, যার পরিপ্রেক্ষিতে ১০০ বছরের কর্ণ দেববর্মা সরকারের কাছে এবারে আকুল আবেদন রাখেন তার বয়স্ক ভাতা, মাথা গোজার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দেবার জন্য। আমার কর্ণচন্দ্র দেববর্মা সর্বপ্রথম আমি এই বিজেপি করতাম ২০১৭ সাল এই নোয়াবাড়িতে মিটিং করলাম। আমি বিজেপির মিটিং করাতে নারায়ণ চৌধুরী, হরিশঙ্কর তারা অপার লাগছে। নোয়াবাড়ি এত সিপিএম এর গাটি, কেমনে বিজেপির এত লোক সংখ্যা হইল। এখন আপনি কি চান? আপনার কি নাই? এখন আমার কথা হইল, আমার একটা ঘরের দরকার। আমি চাকরির যোগ্যতা না, আমি একটা ঘর পাইলে সন্তুষ্ট হই এবং আমার বার্ধক্য ভাতা। সিপিএম আমলে আপনার রেশন কার্ড কাটটা দিছে, এখন হয়েছে নি রেশন কার্ড? না, এখনো হই নাই। বিজেপি আওয়ার আগে কিতা কষ্ট দিব, বাতা দিব কইছিল। নেতারা বলছে বিজেপি ক্ষমতা আসলে পরেই নেতা আগে আমরা ব্যবস্থা কইরা দিমু। এই ব্যবস্থা কইরা দিব কইয়া এখন তো আমার চিনিই না। যে বেটা দাঁড়াইছে ওই বিদ্যামুরা, নাম হইল এ বেটার সুরেন্দ্র। লজ্জার কারণে বাজারও বেড়ে বাইর হইছে না, বাড়ি থাকতেই মারা গেছে। এখন আপনারা কি চান? এখন আমার তো কি চাইব, আমি চাই এখন আমার বার্ধক্য ভাতা আর একটা ঘর। পঞ্চায়েত থেকে কি বলছে? পঞ্চায়েত থেকে তারা কইল আপনি ঘর পাইব। কোন দিনে তো আবার ফুটু টুটু তুইলে গেছে, ঘর পাইব কইয়া। এখনো তো কোনো খবর হইল না। কাগজ জমা দিছিল হুম পঞ্চায়েতে না? হুম